দুনিয়ায় তোর আপনের অভাব নাই, কিন্তু যাই না রাখরে বান্দা এই আপন পরকালে তোর এক পয়সার কাজেও আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সব ভাগ্যে যাবে, ভাই ভাইরে দেখলে ভাগ্যে যাবে, বাবা তার সন্তানরে দেখলে ভাগ্যে যাবে, মা তার সন্তানরে দেখলে ভাগ্যে যাবে, স্বামী তার স্ত্রীকে দেখলে ভাগ্যে যাবে, স্ত্রী তার স্বামীকে দেখলে ভাগ্যে যাবে, বন্ধু তার বন্ধুরে দেখলে ভাগ্যে যাবে। আবার আমার কাছে নেক চায়া ফেলে, নেক নি চায়া ফেলে, এক কান্দা দেখলে আরেক কান্দা চলে যায়। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়া কো বান্দা তোর আপন বলতে আমার চাইতে বেশি কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের সবচেয়ে আপন কে? আওয়াজ দিয়া বলেন সবচেয়ে আপন কে? আরো জোরে মহাব্বতে বলেন আল্লাহ। এ মহাব্বতে বলেন সবচেয়ে আপন কে? আল্লাহ ডাক দিয়া বলে বান্দা এখনো সময় আছে, ফিরিয়া আমি আল্লাহ হইলাম তোর সবচেয়ে আপন। বান্দা আমার থেকে বড় আপন তোর কেউ নাই। ওই যে দেখেন না, আপনি যখন মরে যাবেন, আপনি মরে যাওয়ার পরে আপনার কবরে কেউ যাবে না। মসজিদের ইমাম সাহেব আপনার ছেলেকে বলতেছে, বাবা তোর আব্বা আমরারে বড় মহাব্বত করত, আজকে বন্ধের বাড়ি গুরুস্থানে তোর আব্বারে আমরা রাইখা যাইতাছি, রাত্রে বেলা শিয়াল টিয়ালা আনি তোর আব্বার লাশটা উঠাইয়া ফেলে একটা রাত তোর আব্বার কবরটা পাহারাদারি কর। ছেলে তখন তুই হাত জোর করে বলবি, ইমাম সাহেব হুজুর দয়া কইরা আমার বিপদে ফেলে দিয়েন না গো, আমার বড় ভয় লাগে, বড় ভয় লাগে। যেই ছেলের জন্য এত পরিশ্রম করলেন, মাথার গাম পাওয়ার পাতায় পালাইলেন, আপনার কবরটার মধ্যে এক রাত পাহারাদারি করবে না। কার জন্য এত কিছু করলেন? এই সম্পদ কেন জমাইলেন? সম্পদ দিয়ে কি করবেন? কাফনের কাপড়ের তো পকেট নাই, আপনি তো সম্পদ নিয়ে যেতে পারবেন না। কবরে তো ঘুষ চলে না, হাসরে ঘুষ চলে না, মিজানে ঘুষ চলে না, ফুলসেরাতে ঘুষ চলে না। টাকা নেয়া তো আপনি কবরে যেতে পারবেন না। তাহলে দুনিয়া 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 জমাবার জন্য এত ব্যস্ত কেন হলেন? কেন দুনিয়ার জন্য এত পাগল হলেন? এ ভাই, কত মানুষ ঘর থেকে বের হয় আর জিন্দা ঘরে ফিরতে পারে না। এক মিনিটের কোনো ভরসা নাই। ওয়াজে বৈশা রয়েছেন, জালালি হুজুরের দিকে তাকায় রয়েছেন, তাকানির ভিতরে নাই হয়ে যাবেন নাই। আল্লাহ আপনাকে নিয়ে যাবে, ঢইল্লা পইরা যাবেন, উঠার মতো ক্ষমতা আপনার নাই। আমি জালালি হুজুর কথা বলতেছি, এই চেয়ারটার মধ্যে এই মুহূর্তে ঢইল্লা পইরা আমার মৃত্যু হয়ে যেতে পারে, কোনো গ্যারান্টি নাই। একটা মিনিটের কোনো গ্যারান্টি নাই, একটা সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই। একটা অনিশ্চিত জীবনের মধ্যে আমরা বসবাস করতেছি। আপনি মরে যাবেন, এত সম্পদ রেখে গেছেন, আপনি মরে যাওয়ার পরে আমার ভাই গো, সেই দিন তো বেশি দূরে না। আপনার জীবনের শেষ গোসলটা এই যে বড়ি পাতা আর সীমিত গরম পানি দিয়ে দেওয়া হবে। বাড়িতে চমৎকার গোসলখানা বানাইছেন রে ভাই, মেহমান আসলে এই
গোসলখানাটা মেহমানরে নিয়ে দেখান। এই যে দেখেন কি সুন্দর গোসলখানা, শুধু গোসলখানাটার ভেতরে আমার 1.5 লাখ টাকা খরচ, এটার সরঞ্জাম 2 লাখ টাকা খরচ। কিন্তু জানেননি আপনি মরে যাওয়ার পরে এই আলিশান গোসলখানায় জীবনের শেষ গোসল হবে না। আপনার জীবনের শেষ গোসলটা হবে বড়ি পাতার সীমিত গরম পানি দিয়া। এজন্য কেন তুমি দুনিয়ার এত পাগল হইলা? এই যে বলছিলাম কত মানুষ ঘর থেকে বের হয় আর তো জিন্দা করে ফিরে না। কত মানুষ ঘুমের ঘরে জনমের ঘুম ঘুমায়া জাগো, আর তো ঘুম থেকে ডাকলে জবাব দেয় না। এজন্য মোহতারাম ভাই, না জানি কোন দিন মসজিদের পালকি খানা কার ঘরের দরজায় গিয়ে হাজির হয়ে যাও। এই পালকিতে তোমার উঠা লাগবেই লাগবে। এই পালকিতে না ওইটা তুমি বাঁচতে পারবে না, উপায় নেই তোমার। এজন্য ভাই, এই সীমিত গরম পানি দিয়া গোসলটা করাইয়া আপনাকে সীমিত কাপড় দিয়া প্যাকেট কইরা ফেলবে। মাত্র 3টা কাপড় আপনাকে দেওয়া হবে। টাকার অভাব নাই, টাকার পাহাড় আপনি, কিন্তু মনে রাখবেন কাপড় পাইবেন মাত্র 3টা টুকরা। 3টা টুকরা কাপড় দিয়া প্যাকেট কইরা ফেলবে গো। প্যাকেট কইরা সামনের দিকে মাথায় 1 বান মারবে, পায়ের কাছে 1 বান মারবে, আবার সিনা বরাবর আর 1 বান মারবে। কথা কয় না ঠিক কিনা? আপনাকে নিয়ে যাবে কাঁধে কইরা জানাজার মাঠে। মানুষেরা জানাজা পইরা আপনাকে ওই যে আলগাবাড়ি গুরুস্থান ভাসজারের নিচে সেখানে রওনা করবে। আরে দুনিয়ায় শক্ত একটা বিছনা হলে ঘুমাইতে পারেন না, মাজার মধ্যে ব্যথা হয়ে যা, কোমরে ব্যথা হয়ে যা, কিন্তু এমন একটা ঘরে আপনাকে ঘুম পাড়াইয়া দেওয়া হবে। আল্লাহ, যেখানে পাতলা একটা বিছনাও নাই, খালি খালি মাটিটার মধ্যে শোয়া দেওয়া হবে। ডাইনে মাটি, বামে মাটি, নিচেও মাটি, উপরে থাকবে বাঁশের ছানি। এই ঘরের মধ্যে তুমি কেমনে থাকবা? এই কারণে দুনিয়াটা হলো, এই দুনিয়াটাই, এই পৃথিবীটা হলো একটা স্বপ্নের মতো স্বপ্ন। বলেন কিসের মতো? স্বপ্নের মতো। মিছামিছি কাটাইলাম জিন্দেগি। পড়েন সবাই, মিছামিছি কাটাইলাম জিন্দেগি। সময় থাকতে না করিলাম বন্দেগি। সময় থাকতে না করিলাম এই দুনিয়া মুসাফির খানা। মুমিন জানো না এই দুনিয়া মুসাফির খানা। মুমিন জানো না কত মানুষ আইল গেল রহিল না।
কত মানুষ তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে বলো তোমার বান্দা যাবে কার ধারে তোমার মিছি কাটাইলাম জিন্দগি মিছি কাটাইলাম জিন্দগি সময় থাকতে না করিলাম বন্দেগি সময় থাকতে না করিলাম। এই জন্য ভাই পাগলামি করে লাভ নাই, পাগলামি করে লাভ নাই। কয়দিন করবেন পাগলামি? শরীরে শক্তি যতদিন আছে ততদিন। কথা কয় না? শরীরে শক্তি যতদিন আছে ততদিন। একদিন তুমি দুর্বল হয়ে যাইবা। আহারে কত যুবক কি শক্তি শরীরে, আমার আল্লাহ মুহূর্তের মধ্যে দুর্বল করে দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি وسلم
জবান খুলে মোহাব্বতের আওয়াজে সকলে মিলে পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা حسنت جميع خصاله صلوا عليه মাশাআল্লাহর মোহাব্বতের আওয়াজে পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه او نبی میں رحمت لقب پانے والا مراد غریبوں کی برلانے والا بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا عليه আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী গুলখার ব্যাপারী বাড়ির যুবক বৃন্দের উদ্যোগে কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় আয়োজিত আজকের এই মুবারক প্রোগ্রামের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ মকসুদ আলী ব্যাপারী সাহেব, সম্মানিত প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফেরদৌস ব্যাপারী সাহেব, মঞ্চে উপস্থিত আমন্ত্রিত মেহমান এবং সর্বস্তরের বারাদারানে ইসলাম, পর্দানিশীন মা ও বোনেরা, কালিমাতুশ শুকুর আদায় করছি রব্বুল আলামিনের শাহী দরবারে, যিনি অত্যন্ত দয়া করে অত্যন্ত চমৎকার একটা ব্যবস্থাপনার মাধ্যমে আল্লাহর দ্বীনের কিছু কথা আমাদেরকে বলার এবং শোনার সুযোগটুকু করে দিয়েছেন। সে মহান মালিকের শাহী দরবারে আমরা শুকরিয়া পৌঁছাই, একসাথে মোহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাজমায় আসতে পারাই আমরা খুশি না বেজার? খুশি। কেন এত খুশি? কেন এত খুশি? কেন এখানে যাওয়ার সময় প্রতিটা মানুষকে মনে হয় 500 করে টাকা দেওয়া হবে, নাকি দেওয়া হবে? একটা করে মিষ্টির পোটলা দেওয়া হবে? কিছুই না। মনোযোগ দেন আমার দিকে। এরপরেও আমরা এত খুশি কেন? এজন্য আমরা এত খুশি, আমরা জান্নাতের বাগানে বসা। বলুন আমরা কোথায় বসা? জান্নাতের বাগানে। আলহামদুলিল্লাহ বলেন। এটা বেহেশতের বাগান। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই লোকে ডিস্টার্ব না করলে বলা, আমরা আমাদের মনোযোগ দিয়ে শুনি, ওর মতো করে বসে থাকো। আমরা জান্নাতের বাগানে বসছি। আরে বাবা, সব কথা রিপ্লে করলে তো হতো না। কোন সমস্যা আছে তার?
কোনো সমস্যা আছে? সমস্যা আছে না? কথা বললো না? তুমি কোনো কথা বলবো না? আচ্ছা, তুমি মনোযোগ দিয়ে গেলে শুনবা, তুমি কিছু বলতে হবে না। হ্যাঁ, তুমি কথা বললো না। হ্যাঁ, সমস্যা বললে অসুবিধা। একটু জিকির করেন মহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। মহাব্বতে পড়ে লা ইলাহা। ঠিক আছে, বলছি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের সাথে আমরা একটু সামনের দিকে আগায় বসি। মজমায় জায়গা হইতেছে না, আমরা পেছনে যারা আছে তাদেরকে বসার জায়গা করে দিই। একটু সামনের দিকে আগাই। হ্যাঁ, সামনে আগাই। যারা দাঁড়িয়ে আছি যেখানে জায়গা পাই জায়গা নিয়ে বসে যাই ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله محمد رسول الله পড়ুন সাল্লাল্লাহু। আমার সম্মানিত ভাইয়েরা, পবিত্র কোরআনুল কারীমের যে আয়াতখানা আপনাদের মাঝে তিলাওয়াত করেছি, এই আয়াতের তরজমাটা প্রথমে আপনারা শোনেন, এরপরে আমরা ভেতরের আলোচনায় যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ। এই যে আলা শব্দটা আল্লাহ ব্যবহার করছেন, আলা, আমা, হা, এই জাতীয় শব্দকে বলা হয় হরুফে তামবিহ। বলেন কি বলা হয়? হরুফে তামবিহ, সাবধান সূচক শব্দ। যেই শব্দগুলির মাধ্যমে আল্লাহ পাক তার বান্দাদেরকে সতর্ক করছেন। সতর্ক, আল্লাহ বলেন খবরদার, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলার ওলিরা যারা, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের কোনো পেরেশানি নাই। সুবহানাল্লাহ। কেন নাই? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এই কারণে কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। ওরা ঈমান আনয়ন করেছে এবং ওরা মুত্তাকি হয়ে গেছে। বলেন, ওরা কি করছে? ঈমান আনয়ন করেছে এবং মুত্তাকি হয়ে গেছে। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল
আখিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মানুষগুলির জন্য দুনিয়ার জীবনেও সুসংবাদ, আখিরাতের জীবনেও সুসংবাদ। দুনিয়ার জীবনের সুসংবাদ, তাদের মাকাম আর মর্যাদাকে আমি আল্লাহ উঁচা করে দেব। আর আখিরাতের জীবনের সুসংবাদ, আমি আল্লাহ তাদেরকে আমার সুন্দর একটা জান্নাতের মালিক বানায়া দেব। দুনিয়ায় তাদের মাকাম আমি উঁচা করে দেব, এমন উঁচা করে দেব আমি আল্লাহ তাদের মর্যাদাকে, এদের দামকে আমি আল্লাহ এত উঁচা করে দেব, এই মানুষগুলা পৃথিবীর জমিন থেকে আমাকে আল্লাহ বলে ডাক দিতে দেরি হবে গো। আমি আল্লাহ তাদের ডাকে লাব্বাইকা ইয়া আব্দি বলে জবাব দিতে একটা মুহূর্ত দেরি হবে না। এর একটা বাস্তব উদাহরণ আপনাদেরকে আমি শোনাই, সরাসরি কোরআন শরীফ থেকে। খুব মনোযোগ দিয়ে। وَتَفَقَّدَ الطَّيْرَ فَقَالَ مَا لِيَ لَا أَرَى الْهُدْهُدَ أَمْ كَانَ مِنَ الْغَائِبِينَ। আল্লাহর কাছে মানুষ যখন প্রিয় হয়ে যায়, আল্লাহর কাছে মানুষ যখন মকবুল হয়ে যায়, বক্স কমায় রাখো আরো, মানুষ যখন আল্লাহর কাছে মকবুল হয়ে যায়, তখন পৃথিবীর জমিন থেকে আল্লাহ বলে ডাক দিতে দেরি হয়, আল্লাহ পাক বান্দার ডাকে জবাব দিতে দেরি হয় না। আর একটু জোরে কান। এটার বাস্তব উদাহরণ আপনাদেরকে শোনাইতেছি। তবে এই কথাটা পর্যন্ত যেতে আমাদেরকে আগে কিছু কথা শুনতে হবে। আগের কথাগুলি মনোযোগ দিয়ে শোনেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তা দুনিয়ার বাদশা। সুবহানাল্লাহ বলবেন না? তাও তিনি শুধুমাত্র মানুষের বাদশা ছিলেন না, তিনি ছিলেন জিন্নাতদেরও বাদশাহ, তিনি ছিলেন আসমানে উড়ন্ত পাখিদেরও বাদশাহ। আকাশে উড়ন্ত পাখিটারে যদি তিনি ডাক দিয়া বলতেন, পাখি রে কই যাস, আয় আমার কাছে আয়, ডাকটা দেওয়ার সাথে সাথে পাখিটা সালাম দিয়া পয়গম্বরের খেদমতে হাজির হইয়া যাইত। কত বড় বাদশাহ! গোটা পৃথিবীর রাজত্ব আল্লাহ তাকে দান করেছিলেন। গোটা পৃথিবীটাকে দেখাশোনা করার জন্য আল্লাহ পাক ওনাকে স্পেশাল একটা বিমান দান করেছিলেন, যেই বিমানটার নাম তখতে সুলাইমান। বলুন, বিমানটার নাম কি? তখতে সুলাইমান। যেই বিমানটা লম্বা ছিল 27 মাইল। কয় মাইল লম্বা? 27 মাইল লম্বা। বর্তমান পৃথিবীর বিমান কয় মাইল লম্বা হবে? 5 মাইল। তাহলে 4 মাইল তো হবে, 1 মাইল হইতো না, আধা মাইলের তো। আল্লাহ, 27 মাইল লম্বা। লম্বা যেমন ছিল 27 মাইল, এই বিমানটা ফাঁসও ছিল 27 মাইল। ফাঁসে দিগালে সমান। আর এটা পুরু এই যে মোটাটা, এই পুরোটা ছিল 1 মাইল। সুবহানাল্লাহ। তাফসীরের ভেতরে আসছে এই 1 মাইলের মধ্যে নিচের অর্ধেকটা, আধা মাইল ছিল পুরাটা রূপা, উপরের আধা মাইল পুরাটাই স্বর্ণ। আবার কোন কোন মুফাসসির লিখছেন পুরাটাই রূপা, উপরে 4 আঙ্গুল পুর কইরা পুরা এই বিমানের মধ্যে
একটা স্বর্ণের পাত লাগানো ছিল 4 আঙ্গুল দূর কইরা, টাইলসের মতো। এর মিডল পয়েন্টে একদম মাঝখানে আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী, সারা দুনিয়ার বাদশা, ওনার আসনটা ছিল। আর চতুর্দিকে লক্ষাধিক আসন, মন্ত্রী পরিষদের আসন। এই আসন নিয়া, এই বিশাল বিমান নিয়া পয়গম্বর জমিন থেকে 9 মাইল উপর দিয়া চলতেন। সুবহানাল্লাহটা দুর্বল হয়ে গেল না? কয় মাইল উপর দিয়া? আল্লাহর পয়গম্বরের এই বিমানের কয়েকটা বৈশিষ্ট্য ছিল। 1 নম্বর বৈশিষ্ট্য, বর্তমান পৃথিবীর বিমান, এই বিমানটা চলতে হলে উন্নত মানের তেল লাগে, তেল ছাড়া বিমান চলবে না। কিন্তু পয়গম্বরের বিমান, এত বড় বিশাল বিমান চলার জন্য কোনো তেল মোবিলের প্রয়োজন ছিল না। 2 নাম্বার, বর্তমান দুনিয়ার বিমান, এই বিমানটারে পরিচালনা করার জন্য পাইলট লাগে। পাইলট বিহীন বিমান চলবে না। তাও লং জার্নিং এর জন্য 2 জন লাগে পাইলট, ডাবল পাইলট। আল্লাহ না করুন, বিমান উপরে ফ্লাই করার পরে যদি কোনো একজন পাইলটের কোনো অসুবিধা হয়ে যায়, আরেকজন পাইলট যেন বিমানটারে কন্ট্রোল করতে পারে, এজন্য 2 জন লাগে। আর পয়গম্বর সুলাইমান নবীর এত বড় বিমান, এই বিমান চালানোর জন্য আলাদা কোনো পাইলটের প্রয়োজন ছিল না। পয়গম্বরের বিমানের 3 নাম্বার বৈশিষ্ট্য, বর্তমান পৃথিবীর বিমান, এটাকে ল্যান্ড করার জন্য, অবতরণ করার জন্য একটা বিমান বন্দর লাগে। ইচ্ছা করলে আপনাদের গুলখারে বিমান ল্যান্ড করা সম্ভব না, কারণ বিমান বন্দর নাই। বিমান বন্দরের ভেতরে আবার একটা রানওয়ে লাগে, রানওয়ে, একটা ক্লিন রুট, যেখানে বিমান রান নিয়ে ফ্লাই করে আবার ল্যান্ড করে। এছাড়া বিমান ল্যান্ড করতে পারে না। কিন্তু পয়গম্বরের বিমানটার বিশেষ গুণ ছিল, ইচ্ছা করলে এত বড় বিমান পাহাড়ের টিলার মধ্যে লামায়া দিতে পারত, ইচ্ছা করলে মরুভূমির বালির উপরে লামায়া দিতে পারত, ইচ্ছা করলে ওই বিরাট বিমানকে পয়গম্বর দরিয়ার পানির উপরে লামায়া দিতে পারত। আল্লাহু আকবার বলে। চিন্তা করছেন বিষয়টা? সম্পূর্ণ আল্লাহ পাকের কুদরত। সম্পূর্ণ কার কুদরত? আল্লাহর কুদরত। সুবহানাল্লাহ। আমার ভাইরা, পয়গম্বর এই বিমান নিয়ে চলার পথে ওনার হায়াতের জিন্দেগিতে 3টা ঘটনা ঘটেছিল। এর মধ্যে একটা ঘটনাই শুধু শোনাবো আপনাদেরকে বোঝাবার জন্য। মানুষ যদি আল্লাহর হয়ে যায়, তখন এই মানুষের দাম আমার আল্লাহর কাছে কত হয়ে যায়, এ কথাটা বোঝাবার জন্য আমি কথাগুলা বলতেছি। উনি যখন বিমান নিয়ে চলতেন, পাখিগুলো এইভাবে ডানা মিলায়া মিলায়া ওনার মাথার উপরে ছায়া দিয়া রাখতেন, যেন সূর্যের আলো ওনার মাথার মধ্যে না লাগে। ভাবতেছেন কথা? আমরা রে পাখিয়ে মাথার উপরে ছায়া দিব? কথা কয় না। ছায়া দিব দূরের কথা, সানচে ফালাইতে পারলে উপরের থেকে মাল ছেড়ে দিব, ঠিক কিনা? এখানে ভরবো শ্রাদ কইরা, এখানে এই পর্যন্ত যাইব, ছায়া দিব। পয়গম্বরের ছায়া দিত, পাখিগুলা ডানা মিলে। এখন একটা প্রশ্ন আসে, সুলাইমান নবীর এত দাম, পাখিগুলা ডানা মিলাইয়া ছায়া দিত, তাহলে আমাদের নবীর মাথায় কি সূর্যের আলো লাগতো না? একটা প্রশ্ন আসতে পারে, আমরা নবীরে কিসে ছায়া দিত? আমার ভাই,
আমাদের নবীর বিষয়টা একটু ভিন্ন রকম। সুবহানাল্লাহ বলে। আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, অন্য নবীর মতো না গো। আমার নবীর মর্যাদার মাকাম এটা ভিন্ন রকম মাকাম। আমার নবী যখন ঘর থেকে বের হয়ে যাইত গো, আসমান থেকে একটা মেঘমালা আইসা ওই মেঘমালাটা আমার নবীর উপরে ছায়া দিয়া রাখতো। সুবহানাল্লাহ। মেঘমালা আমার নবীর উপরে ছায়া দিয়া রাখতো। নবী যেদিকে যাইতো মেঘমালাটা সেদিকে যাইতো। যে না, আমাদের নবী পাকের সাথে কোনো তুলনা নাই, এটা হলো ভিন্ন হিসাব। এখন সুলাইমান আলাইহিস সালাম চলতেছে, পাখিগুলা ডানা মিলাইয়া ছায়া দিতেছে। হঠাৎ করে দেখে একটা ছিদ্র দেখা যায়। কি দেখা যায়? ছিদ্র। ছিদ্র কেন? এর মানে এখানে একটা পাখি নাই। তাহলে কোন পাখিটা নাই? দেখলো যে হুদহুদ নামের পাখিটা নাই। বলেন কোন পাখিটা নাই? হুদহুদ নামের পাখিটা নাই। এই হুদহুদ নামের পাখিটা ছিল আল্লাহর পয়গম্বর সুলাইমান নবীর ইঞ্জিনিয়ার। এই যে আমরা এখানে ইঞ্জিনিয়ার সাহেব আছে, আছে না? আছেন ইঞ্জিনিয়ার সাহেব, ফেরদৌস সাহেব আছে, মাশাআল্লাহ। ইঞ্জিনিয়ার সাহেব এখন যদি গুলখারের এক মুষ্টি মাটি ইঞ্জিনিয়ার সাহেবের হাত দিয়া, আমি ইঞ্জিনিয়ার সাহেব আপনি একটু মাটিটা নাকো লাগাইয়া গ্রাম লইয়া একটু কয়ে দেন না, এখানে মাটির নিচে কোন সম্পদ আছে, তাই এটা কেমন সম্ভব? মাটির গ্রাম লইয়া কি আমি এটা বলা সম্ভব? আমি পারবো, যদি যন্ত্রপাতি দিয়া পরীক্ষা নিরীক্ষা করি তাহলে আমি বলতে পারবো মাটির নিচে কোন সম্পদ আছে। কথা কয় ঠিক কিনা? পরীক্ষা নিরীক্ষা ছাড়া বলা সম্ভব? কথা কয় না সম্ভব। কিন্তু পয়গম্বর নবী, পয়গম্বর সুলাইমান নবীর ইঞ্জিনিয়ার হুদহুদ নামের পাখিটাকে আমার আল্লাহ এমন যোগ্যতা দান করেছিলেন, এই ছোট্ট পাখিটা তার দুইটা ঠোঁট মাটিতে লাগানি মাত্র বলে দিতে পারত হাজার হাজার মন আর হাজার হাজার টন মাটির নিচে আমার আল্লাহ কোন সম্পদে রেখে দিয়েছে। ঠোঁটটা লাগাইলে বলতে পারতো এখানে কোন সম্পদ আছে। স্বর্ণ আছে, রূপা আছে, লোহা আছে, তেল আছে, কি আছে সে ঠোঁট লাগাইলে বলতে পারতো। তো এই পাখিটা নাই, পাখিটা নাই। হঠাৎ করে দেখে একটা ছিদ্র, তার মানে পাখিটা নাই। পয়গম্বর পাখিটা নাই পরে কি কয়? পবিত্র কোরআন খুব চমৎকার করে উল্লেখ করেছে। আল্লাহর পয়গম্বর তখন ডাক দিয়া কয়, ফাকাল মা লিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন। পয়গম্বর তখন বলে, মালিয়া, আমার কি হলো? খেয়াল করেন কথাটা, তীরটা কিন্তু নিজের দিকে মারতেছে। কি হলো? মালিয়া, আমার কি হলো? লা আরাল হুদহুদা, হুদহুদকে আমি দেখতেছি না। প্রথমে কিন্তু তীরটা নিজের দিকে মারছে। আমার কি হলো? হুদহুদকে আমি দেখতেছি না। এ বাবুরা, তোমরা কথা বললো না, তোমরা শুধু আমার দিকে তাকায়া থাকো। তোমরা যে ওয়াজ মাহফিলে আসছো, এতে আল্লাহ তোমাদের উপরে খুশি। তোমরা সুবহানাল্লাহ কোন লাগবে না, আলহামদুলিল্লাহ কোন লাগবে না, কিছু কোন লাগবে না, তোমার খালি ছায়া থাকবা। পারবা? কথা কও, পারবা? হ্যাঁ, এখন থেকে কোন শব্দ করা যাবে না, একজন আরেকজনের দিক তাকানো যাবে না, আমার দিক তাকায় থাকবা। আমি যদি একটু শক্ত করে বলি, তোমরা আরো উঠাই দিবে। উঠাই দিলে তোমরা কই যাবে? বাড়ির যাইবা। বাড়ির গেলে সবটা পাইবা। কথা কও না, সব পাইবা। যেন বয়া থাকলে সবটা পাইবা, ঠিক নেই?
আর তোমরা সওয়াব পাইলে এই সওয়াব তোমাদের মা বাবার আমল নামায় যোগ হবে। তোমরা আমল নামায় এখনো স্টার্ট হইছে না। তোমরা যা করবা এটা বোনাস, তোমরা মা বাবা ভাইবা। তোমরা মা বাবা সোয়াব ফাক তোমরা চাওনি, চাইলে কোনো হাসি টাসি দেওয়া যাবে না। ওয়াজ মাহফিল হাসির জায়গা না, ওয়াজ মাহফিল বলো হাসির জায়গা না। মন দিয়ে আমার দিকে তাকায় থাকবে, যার মনোযোগ যত বেশি থাকবে সে তত বেশি সোয়াব পাইবে। এই জন্য আমার দিকে তাকায় থাকবে। এরারে বুঝায় বললে এরা ডিস্টার্ব করতে, ছোট মানুষ এরা তো কিছু ডিস্টার্ব করবোই, এটা তো আমরাও করছি, কথা গনা করছি না। কত বেটার গাছের বুড়ি খাইছি, কোন হিসাব আছে? এটা যদি আল্লাহ ধরে উপায় আছে, ইটা দা বুড়ি ভালায় ভাইরা খাইলেছি। এই জন্য আপনার এই আল্লাহর রহমতে ছোট বাচ্চাদেরকে আদর করবেন। হ্যাঁ, এরারে আদর করবেন। এরারে আদর করলে খুশি হবে কে? আল্লাহ। এরা ওয়াজ মাহফিলে আসছে, এরা মাসুম, এরা বেগুনা, এদের ওসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করতে পারে না? এই জন্য এরারে বুঝাইয়া বসাইয়া দিবেন, এরা বুঝে বসা থাকো। আচ্ছা, আশা করি আর ডিস্টার্ব হইতো না ইনশাআল্লাহ। এখন মনোযোগ দেন, আপনাদের মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। পয়গম্বর কয় আমার কি হবে, হুদহুদ আমি দেখতেছি না। এরপরে কয় আম কানা মিনাল গায়িবিন, নাকি হুদহুদ গায়িবিনদের অন্তর্ভুক্ত হয়ে গেল? আমারে না বললা কোথাও চলে গেল। প্রথমে কিন্তু দুষ্টা নিজের দিকে, আমার কি হইল, হুদহুদে দেখি না। এরপরে কয় নাকি হুদহুদ আবার না বললা চলে গেল। এখানে আমাদের জন্য একটা বিরাট সবক। কি সবক? আমাদের জন্য সবক হলো, হে পৃথিবীর মানুষ, তুমি প্রথমে তোমার নিজের দোষটা দেখো, এরপরে তুমি আরেকজনেরটা দেখো। কথা বলে না? কিন্তু আমরা অভ্যাস হইল নিজের দোষটা দেখি না, আরেকজনেরটা দেখলে এটা ছাড়ি না। নিজেরটা দেখি না, আরেকজনেরটা দেখলে ছাড়ি না। কিন্তু ঘটনাটা কেমন হয়? ওই যে চালুন আছে না, চালুন চিনেন তো? চালুন এই চালুন একদিন শুইরে কয়, বাইরে শুই, তোর দেখতে বড় সুন্দর লাগে রে, তোর মাথাটা চুক্কা, সারাটা শরীর সাদা দপদপ করে, যা সুন্দর তোর লাগে রে ভাই। একটা কারণে তোর বেশি ভাল লাগে না, তোর যে একটা ছিদ্র। কোন কারণে ভাল লাগে না? তোর যে একটা ছিদ্র। যে কইতাছে হের গায়ে মনে ছিদ্র নাই, কটা আছে? তখন শুয়ে ডাক দিয়া কয়, হায় ওরে ভাই, আমার মাথাটা চুপকা, সারাটা শরীর সাদা দপদপ করে, দেখতে বড় সুন্দর লাগে। একটা কারণে আমার সুন্দর লাগে না, আমার যে একটা ছিদ্র, এইটা তোর নজরও পড়ছে। আর তোর যে এ টু জেড সারা বডিতে ছিদ্র, তোর ছিদ্র লাইন যে তোর নজরও পড়লো না, এটা তোর কোন ইচ্ছা? আমরার অবস্থাটা এমন হয়ে দাঁড়াইছে, আমার মাথা থেকে পায়ের তালা পর্যন্ত দোষের অভাব নাই, এটা আমার নজরও পড়ে না। আমি সালুইনের মতো, আরেকজন কোনো কিছু করছে এটা খুব নজরও পড়ে। বিশেষ করে কোনো মোল্লা মনীষীর দোষ পাইলে তো আল্লাহ হয়ে দিছে। কথা কনা কেন? মোল্লা মনীষীর দোষ পাইলে আল্লাহ হয়ে দিছে। আরে বাপরে বাপ, শাসটলে, বাজারে, বন্দরে, গাড়ি ঘোড়ার জায়গা জায়গা সন্তোষ রে, কি তো হইছে? পূর্ব ভারত মোল্লা ইমাম সাহেব সন্তোষী খুশি, এবার কলজা ফেটটা জায়গা এমন খুশি, হুজুর দোষ পাইলেছে। দোষ ছাড়া মানুষ আছে? কথা কয় না। ইমাম সাহেব মানুষ না? হ্যাঁ, ইমাম সাহেবের দোষ থাকতে পারে না? খালি সব গুণই থাকবো? আপনি 50টা গুণ আছে, এই 50টা গুণ দেখেন না, একটা দোষ আপনার নজরে এত করলো, 50টা গুণ দিয়ে কি একটা দোষের দাহন জানা? কথা কন না কেন? এখন আপনি 50টা গুণ রেডাই কেলানে একটা দোষ দিয়া, এটা আপনার কোন ইচ্ছা? আপনি তো একটা দোষে ডাকবেন 50টা গুণ দিয়া, ঠিক কিনা?
মান সাতারা আইবান সাতারাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামা। কোন ব্যক্তি যদি অপর আরেক ভাইয়ের কোন দোষে ঢাকা রাখে গো, আল্লাহ হাসরের মাঠে ওই লোকের হাজার হাজার দোষ ঢাকা রাখা আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়া দিবে। তাহলে সব মানুষের দোষ বর্ণনা করা ভালো না ঢাকা রাখা ভালো? আচ্ছা, আমি আস্তে আস্তে আপনাদেরকে নিয়ে আমার আলোচনার গভীরে পৌঁছাবো। সেখানে পৌঁছাইতে সময় লাগবে, মাইকে বৈশাই কিন্তু আলোচনা গভীরে পৌঁছানো যায় না। মনোযোগ দিয়া রাখবেন কি বলতেছি। আমার ভাই পয়গম্বর প্রথমে দোষটা দিলেন নিজের দিকে। আমার কি হলো, হুদহুদ আমি দেখতেছি না। অনেক চিন্তা ভাবনা কইরা শেষ পর্যন্ত দেখলো আসলেই হুদহুদ নাই, আসলেই হুদহুদ নাই। এখন তিনি হুদহুদের উপরে 3টা রায় ঘোষণা করেন। বলেন কয়টা রায়? লাউআযিবান্নাহু আযাবান শাদীদা। 1 নাম্বার রায় ঘোষণা করলেন, হুদহুদ যখন আমার কাছে ফিরে আসবে আমি তার ডানা ডোনা ঠ্যাং টুং যা আছে সব আমি একদম টাইনা টাইনা ছিঁড়ে ফেলবো, টাইনা ছিঁড়ে ফেলবো। ঠ্যাঙ্গ দিরা টান মারুম, টান দিয়া ছিঁড়া ফেলামু। হাতু দিরা টান মারুম, টান দিয়া ছিঁড়া ফেলামু। শক্ত আযাব। 2 নাম্বার রায় ঘোষণা করলেন, আউলা আযবাহান্নাহু, অথবা আমি তাকে ডাইরেক্ট জবাই করে ফেলবো। 3 নাম্বার রায় ঘোষণা করলেন, আউলা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। হুদহুদ যদি উপযুক্ত কোন দলিল পেশ করতে পারে, উপস্থিত না থাকার, অনুপস্থিত থাকার উপযুক্ত কারণ যদি দাঁড় করাইতে পারে, আমি তারে মাফ করে দেব। আর জোরে কন্যা। আমার ভাই 3টা রায়ের ভেতরে একটা রায় মাফের ঘোষণা আছে না নাই? আওয়াজ দিয়া বলেন আছে না নাই? ও ভাই, ক্ষমা করে দেওয়া এটা কার গুণ? বলেন বলেন, এটা কার গুণ? ক্ষমা করে দেওয়া এটা আল্লাহ পাকের গুণ। আমার ভাই গো, ওই যে দেখুন না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন জায়গায় ভয় দেখাইছে, আমাদেরকে সতর্ক করেছে বিভিন্ন জায়গায়। এ বান্দা, নামাজ যদি পড়স না, রোজা যদি রাখস না, বান্দারে যদি নাফরমানি করস, কোন জায়গায় বলছে আযাবুন আলিম, কোন জায়গায় বলছে আযাবুন আযীম। আমি আল্লাহ তোর জন্য কঠিন আযাব, কঠিন শাস্তির ব্যবস্থা রাখছি। আবার আরেক জায়গায় গিয়া কো বান্দা, অন্যায় কইরা ফালাইছস তো ফালাইছো, তুই কি করবে? আমার কাছে মাপ চা, আমারে একবার আল্লাহ কইয়া ডাক দে, আমি আল্লাহ তোরে মাফ কইরা দেব। একদিকে কঠিন শাস্তির হুঁশিয়ারি, কঠিন শাস্তির ব্যবস্থা রাখছি, আরেকদিকে কো বান্দারে আমার কাছে মাপ চাইলা, আমি তোরে মাফ করে দিব। সুবহানাল্লাহ। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, রে বান্দা, অন্যায় করতে করতে এই তুই নিজের নফসের উপর জুলুম কইরা ফালাইছস, ইসরাফ কইরা ফালাইছস।
তোর সামনের দিকে তাকাইলে গুনাহ, তোর পেছনের দিকে তাকাইলে গুনাহ। বান্দা তোর ডাইনে তাকাইলে গুনাহ, বামে তাকাইলে গুনাহ। গুনাহের সাগরের মধ্যে বান্দা হাবুডাবু খাইতেছস। বান্দারে আমি আল্লাহ তোরে আশ্বস্ত করলাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তুই নৈরাশ হয়ে যাইস না। আরে বান্দা, তুই যত বড় গুনাহ কইরা থাকস না কেন, আমার রহমতের সাগর সম্পর্কে তোর ধারণা নাই। আমি আল্লাহ আমার রহমতের দুইটা হাত তোর দিকে বাড়ায়া দিলাম। ভুল করছস তো কইরা ফালাইছ, কিছুই করার নাই, যা হওয়ার তো হয়ে গেছে। বান্দা তুই সুদ খায়া ফালাইছস, আরে খাইছস তো খাইছস, খায়া লাইছস তো লাইছস, ওই এখন আর কি করবি? ভুল তো কইরা ফালাইছস। বান্দা তুই ঘুষ খায়া ফালাইছস, আরো খাইছস তো খাইছ, তো খায়া ফালাইছ তো কি করবে? ও বান্দা তুই নাফরমানি কইরা ফালাইছস, নাফরমানি করছস তো করছস, কি আর করবে কইরা তো লাইছস। ওই আয় আয় আমার রহমতি বরকতি কুলের মধ্যে তুই চলে আয়। দুনিয়ার সবাই তোরে ফালায়া দিলেও আমি আল্লাহ তোরে ফালায়া দিতে পারি না। তুই চুরি করার কারণে দুনিয়ার মানুষ তোরে চোর ডাকে, আমি তোরে চোর কয়া ডাক দিতে পারি না, কারণ আমি আল্লাহ যে বড় মায়া কইরা তোরে বানাইছি, আমি যে বড় মহাব্বত কইরা তোরে বানাইছি, আমি কেমনে তোরে চোর কয়া ডাক দিমু রে? দুনিয়ার মানুষেরা তোরে সুদকুর কয়া কয়া ডাকে, আমি আল্লাহ তোরে সুদকুর কয়া ডাক দিতে পারি না। এই কারণে পারি না, আমি যে তোরে বানাইছি, দুনিয়ার মানুষেরা তোরে ঘুষখোর কয়া ডাকে, কিন্তু আমি যে তোরে পারি না এইভাবে ডাক দিতে, কারণ আমি আল্লাহ যে বড় মায়া কইরা তোরে বানাইছি। বান্দা তুই ভুল কইরা লাইছস তো লাইছস, আর সামনে একটা কদম বাড়াইস না। আমার রহমতি বরকতি কুলের মধ্যে চলে আমারে একবার আল্লাহ আল্লাহ কইয়া ডাক মারে। বান্দা জিন্দেগীর গুনাহগুলি তুই মাপ চা, আমি তোর মহান আল্লাহ তোরে কথা দিলাম, মাপটা চাইতে দেরি হবে, আর তোরে মাফের ঘোষণা দিয়া দিতে একটা মুহূর্ত দেরি হবে না। এই জাত হচ্ছে আমাদের আল্লাহ। এ বান্দা জীবনে অনেক পাগলামি কইরা ফালাইছস, অনেক পাগলামি তুই কইরা ফালাইছস রে বান্দা। দুনিয়ায় তোরে আমি পাগলামির জন্য পাঠাই নাই, পাঠাইছিলাম তুই ঠান্ডা মাথায় চলবে, আমারে চিনবে, কিন্তু তুই উল্টা পাল্টা কইরা ফালাইছস, আমারে চিনতে পারস নাই রে বান্দা। অনেক পাগলামি দুনিয়ায় করছস, আর করিস না, এখনো সময় আছে, পাগলামি ছাইরা দিয়া আমারে চিন। সুবহানাল্লাহ, আমারে চিন রে বান্দা, চিন। আমারে আল্লাহ কয়া ডাক দে, আমারে রব কয়া ডাক দে, আমারে তুই মালিক কয়া ডাক দে। যাই না রাত, আমি আল্লাহ ছাড়া তোর আপন বলতে কেউ নাই।